যে ফাইবার ফোরাম যেটা বললাম, যে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কোনো ধরনের কোশ্চেন বা কোনো ধরনের সমস্যা ফেস করছেন, সেটা আবার ফাইবার ফোরামে আপনি কি করতে পারবেন, জানাতে পারবেন। সেখানে ফাইবার ফোরামে আপনার মতো অসংখ্য এক্সপার্ট ফ্রিল্যান্সার সেই ফাইবার ফোরামের মধ্যে অ্যাক্টিভ আছে। তারা আপনার যে কোশ্চেনটা আপনি করছেন সেই কোশ্চেনের তারা যদি উত্তর জানে তাহলে সে উত্তর দিবে। বাংলাদেশে এবং সারা পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে না, অনেক ভালো মানুষ আছে। এইরকম ফাইবার ফোরামের মধ্যেও অনেক ভালো ফ্রিল্যান্সার আছে, এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে, তারা মানুষকে সহায়তা করতে ভালোবাসে, তারা মানুষের সমস্যাকে সমাধান দিতে ভালোবাসে। এই ধরনের অসংখ্য প্রো ফ্রিল্যান্সার আছে ফাইবার ফোরামে অ্যাক্টিভ। তারা আপনার মেসেজের, তারা আপনার সমস্যাটার উত্তর দিবে। তো এই জন্য ফাইবার ফোরামে অ্যাকাউন্ট করতে হবে। সেটাই, এই ফাইবার অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। এবং কিভাবে সেটা হবে, আসেন আমি সেই বিষয়ে দেখি। এবং এটা সহজভাবে যদি বলি, যে কোরা, যে সোশ্যাল মিডিয়া সাইট আছে, কোরা কি কোশ্চেন অ্যান্সার সাইট, তাই না? মানুষ কোনো কিছু না জানলে মানুষ কোরাতে যে পোস্ট করে জানার জন্য, যারা জানে তারা আবার সেটা রিপ্লাই করে। ঠিক একই জিনিসটা হচ্ছে ফাইবার ফোরাম। আসেন আমরা কিভাবে সেখানে যাব। তাহলে আমাদের প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট থেকে আমরা ফাইবার ফোরাম অ্যাকাউন্ট করতে পারি। এই যে মাই বিজনেস আছে, মাই বিজনেসে ক্লিক করব। মাই বিজনেস থেকে আমরা চলে যাব, আচ্ছা, মাই বিজনেসে নেই, গ্রো অ্যান্ড মার্কেটিং। গ্রো অ্যান্ড মার্কেটিং এর মধ্যে প্রোগ্রাম বেনিফিট না, এখানেও নেই, তাহলে অ্যানালাইটিক্স। কি এভার, আচ্ছা এর মধ্যে প্রোফাইলের মধ্যে ঢুকি। আচ্ছা, অর্ডার গিগ, প্রোফাইল, আর্নিং। ও সরি, এখানে থাকবে না, নিচের দিকে আমার ভুল হয়েছে। এই যে নিচের দিকে থাকবে, নিচের দিকে, একদম নিচের দিকে। এই যে অপশনগুলো আছে না এখানে, এইখানে আমাদের এই যে গেল, কই গেল, ফাইবার ফোরাম, ফোরাম। একটু দেখেন তো ভাই, আমার চোখের পাওয়ার একটু কম তো। এই যে শোনো। এই যে ফোরাম, হ্যাঁ এই যে ফোরামে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার প্রথমে আগে সাইন ইন করতে হবে। এই যে ডান দিকে খেয়াল করেন, ডান দিকে এই যে সাইন ইন কথাটা আছে, এই সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলে, সাইন ইনে ক্লিক করলে আপনাকে যে জয়েন দ্য কমিউনিটি, সাইন ইন উইথ ফাইবার, এই সাইন ইন উইথ ফাইবারে ক্লিক করলে আপনার ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে এই ফর্মের মধ্যে সাইন ইন হয়ে যাবে। এবং এই যে আপনার যে ফাইবারের যে ইউজার নেম আছে, সেই ইউজার নেম দিয়ে কিন্তু হয়ে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, দেখেন আপনার ছবি চলে আসলো এবং আপনার নাম দেখাচ্ছে, এবং হচ্ছে মাই পোস্ট, মাই কমেন্ট। এখানে প্রথমত আপনাকে করতে হবে, আপনার ফাইবার এই ফোরাম অ্যাকাউন্টটাকে আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখানে পোস্ট করতে পারবেন। এই যে বলতেছে কমপ্লিট ইওর প্রোফাইল। কোন প্রোফাইল? ফোরাম, মানে ফোরামের মধ্যে যে আপনি অ্যাকাউন্টটা বলেন সেই প্রোফাইল, এখানে ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল না। তাহলে আমরা যে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করি, ডান দিকে কমপ্লিট প্রোফাইল, ওখানে ক্লিক করলে এই যে আপনার পিকচার, আপনি চাইলে পিকচারটা চেঞ্জ করতে পারবেন, দরকার নেই, আমাদের যেটা আছে ওটাই থাকলো। বায়ো, আপনি আপনার বায়ো লিখতে পারবেন, আপনি কি, আপনি অ্যাজ এ, মানে কিসে এক্সপার্ট, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সেই টাইপের কিছু লিখে দিলেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনি আরো বেশ কিছু লিখতে পারেন, আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি কি স্টেপ বাই স্টেপ। এরপরে ফাইবার প্রো ফ্রিল্যান্সার, আপনি কি প্রো ফ্রিল্যান্সার না, আপনি হচ্ছেন নিউ ফ্রিল্যান্সার। যারা প্রো ফ্রিল্যান্সার তারা প্রো ইএস দিবে, যারা ফাইবার প্রো, ঠিক আছে। এরপরে ফাইবার লেভেল, আপনার কি ফাইবারের লেভেল আছে না, আপনি নিউ সেলার। লেভেল ওয়ান টপ রেটেড কোনো কিছু না, আপনি হলেন নিউ সেলার, তাই না? তাই নিউ সেলার দিবেন। যারা লেভেল টু তারা লেভেল টু দিবেন, যারা লেভেল ওয়ান তারা লেভেল ওয়ান দিবেন। এরপরে হচ্ছে ডোমিনেন্ট ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি কি? আপনার ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এরপরে হচ্ছে আপনার ডোমিনেন্ট সাব ক্যাটাগরি, ধরেন যে সোশ্যাল মিডিয়া, মিডিয়া মার্কেটিং। এরপরে হচ্ছে আপনার লাস্ট লগ ইন টাইম, ফাইবার, ফাইবার লাস্ট লগ ইন ইন্টারভিউ, ফাইবার লাস্ট লগ ইন টুডে, ডেট মনে হয় দিতে হবে নাকি? আচ্ছা যাই হোক, পরের স্টেপে আসি, পরের স্টেপে কি এসে দেখি। ইন্ডাস্ট্রি,
আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং যদি দেই, অ্যাডভার্টিসাইজিং, এগুলো তো চেঞ্জ করছে ভাই। আচ্ছা দেখি তারপরে কি আসে। এগুলো এই প্রোফাইল নিয়ে অত বেশি মাথা ঘামার কিছু নাই, যেমন তেমন হলেও কোনো অসুবিধা নেই। সিএসএম নেম, হোয়াট ইজ সিএসএম নেম? সিএসএম নেম, এখানে কি বলতেছে? কাস্টমার সাকসেস ম্যানেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিএসএম নেম, ও আচ্ছা, কাস্টমার, কি বললো? কাস্টমার সাপোর্ট ম্যানেজার না? আপনার নামটা কি ফাইভ না? ফাইবার সেলার প্লাস, আপনার কি সেলার প্লাস নেওয়া আছে সাবস্ক্রিপশন? না, নাই, তাহলে আপনি নো। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন ডেট, ফাইবার আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ডেট এটা। আচ্ছা, এরপরে হচ্ছে কন্টিনিউ। এগুলো যা দিচ্ছেন সেগুলো এখানে চলে আসছে, তাহলে কনফার্ম এন্ড সাবমিট। তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা, ফাইবার ফোরামের মধ্যে আপনার কি হলো? প্রোফাইল কমপ্লিট হলো, তাই না? আমরা এখানে একটু দেখি, ক্লিক করি। আপনি আবার চাইলে এবার প্রোফাইল এডিট করতে পারবেন। ঠিক আছে, মাই শিডিউল, মাই কন্ট্রিবিউশন, মাই, এখানে আপনাকে রেটিং দেবে, কন্ট্রিবিউটর রুলস, রিওয়ার্ডস, সেটিং, লগ আউট। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে? এই যে এই হলো আপনার আপনি মানে ফোরামে আসলাম আমরা, আমাদের প্রোফাইল সেট আপ ডান। এখন নিচের দিকে যদি আমরা আসি, দেখেন যারা যারা কোশ্চেন করছে তাদের কোশ্চেনটা আমরা দেখতে পারবো। এই দেখেন, এই এই যে এক ভদ্রলোক, ফাইবার অ্যানাউন্স ফোর্থ কোয়ার্টার 2025 দ্য লস্ট এত বায়ার্স। আচ্ছা দেখেন, এই একটা পোস্ট করছে, এটা রিয়াক্ট দেখেন কতগুলো করছে, 100 একটা রিয়াক্ট করছে। আপনিও লাইক দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর নিচের দিকে যদি আমরা আসি, এটা হলো হট, মানে যেগুলো মানে এই যারা আসলে ফাইবার এই ফোরামে যারা এক্সপার্ট, টপ লেভেলের যে পাবলিকরা আছে তারা হট পজিশনে আছে। আপনি নিউ পজিশনে যদি থাকেন, নিউতে থাকলে, এই যে নিউতে থাকলে হচ্ছে কি, এই যে সেলার গুলো, নতুন নতুন সেলার যারা, দেখেন, তাহলে আমরা নিউতে থাকি। নিউ, এই যে, আচ্ছা, এই যে কি বলতেছে সাপোর্ট টিকিট, এটা হলো উনি যে সাপোর্টে কথা বলছে সেই টিকিট নাম্বার এটা। উইথড্রল মেথড টেকনিক্যাল ইরোর, ওনার উইথড্র মেথডের টেকনিক্যালের সমস্যা হয়ে আছে, ঠিক আছে, সেটা নিয়ে একটা পোস্ট করছে। আপনি যদি সেটা অ্যান্সার জানেন তো সেটা আপনি কি করতে পারবেন? এই যে কমেন্ট, আপনি সেই পোস্টের মধ্যে একটা কমেন্ট করতে পারবেন। আচ্ছা, ইনি কি বলছে? ভেরিফিকেশন ইস্যু, ওনার কি হয়েছে? ভেরিফিকেশন ইস্যু হয়েছে, সেটা নিয়ে সে একটা, উনি একটা পোস্ট করে রাখছে। সেটা রিপ্লাই একজন দিয়েছিল মনে হয়, এই যে কমেন্ট রিপ্লাই ওয়ান দেখাচ্ছে। আচ্ছা, ইনি কি বলছে? যে পেউনিয়ার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ক্লোজ, আনএবল টু সেট আপ উইথড্রল। উনি উনি পাকিস্তান থেকে বলতেছে ওনার পেউনিয়ার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে, সেট আপ উইথড্র উনি উইথড্র করতে পারতেছে না। আচ্ছা, স্ক্যানিং অন ফাইবার, স্কামিং অন ফাইবার, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন দিস কাইন্ড অফ ক্লায়েন্ট? আপনার ক্লায়েন্ট সম্পর্কে আপনার অপিনিয়ন কি সেই বিষয়গুলো? ইউর ভেরিফিকেশন ওয়াজ নট অ্যাপ্রুভ। এই যে, তো বিভিন্ন জন বিভিন্ন টাইপের কোশ্চেন করে করছে, আপনি যদি জানেন সেটা আপনি রিপ্লাই করবেন, না জানলে আপনি আহ, মানে যদি কারো অ্যান্সার ভালো লাগে সেটা লাইক দিতে পারবেন, যে কারো কোশ্চেন ভালো লাগে সেটার আবার লাইক দিতে পারবেন। তাহলে এটা হলো ফাইবার ফোরাম। তাহলে এখানে সবাই সমস্যা শেয়ার করে এবং যারা জানে সেই সমস্যাগুলোর তারা আবার অ্যান্সার করে। আচ্ছা, এরপরে আসেন যে আপনি যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি কিভাবে এখানে পোস্ট করবেন। আচ্ছা, এছাড়াও দেখেন যে আপনি এই ফোরামের মধ্যে কিন্তু আবার টার্মস অফ সার্ভিস আছে, যে আপনি মানে যাচ্ছে তাই কোনো কিছু বলতে পারবেন না, যাচ্ছে তাই কোনো কিছু করতে পারেন। এটা একটা কমিউনিটি, এটা একটা অবশ্যই শৃঙ্খলা, এটাকে শৃঙ্খলা মেনে আপনাকে কাজবাজ করতে হবে। এটা হলো ফাইবার ফোরাম, এই যে এটা, হ্যাঁ, ফ্রম দ্য ফাইবার টার্মস, এখানে ক্লিক করে ফাইবার ফোরামের যে টার্মস গুলো আছে সেগুলো আপনি পড়ে নেন, টিপস এডুকেশন, এগুলো এগুলো ঘুরে ঘুরে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা পোস্ট করি, ক্রিয়েট এ পোস্ট। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে রাইট এ পোস্ট, আপনার টাইটেল, মানে আপনার ইস্যুটা কি, আপনি কেন পোস্ট করতেছেন, আপনার ইস্যুটা কি, সেই ইস্যুটা আপনি এখানে লিখলেন 300 ক্যারেক্টারের মধ্যে। ওই যেটা বললাম, ওই যে মানুষ যে লিখছে ভেরিফিকেশন ইস্যু, পেমেন্টের অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবল, এগুলো হচ্ছে আপনার পোস্টের টাইটেল। তাহলে আপনার সমস্যাটা কি সেইটা টাইটেল লিখবেন এখানে, এবং আপনার সমস্যা কি হচ্ছে, কি করতে পারতেছেন না, সেটার একটা ব্যাখ্যা এখানে লিখবেন। লেখা লেখা হয়ে গেলে আপনি নিচের দিকে এসে অ্যাড টপিক, সিলেক্ট টপিক, কোন টপিকের উপর আপনার সমস্যা সেই টপিকটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড টপিকে ক্লিক করে সেটা টপিক আপনি অ্যাড করতে পারবেন।
অ্যাড কপি, এজেন্সি, মানে কোন টপিকের মধ্যে আপনার সমস্যাটা হয়েছে সেটা আবার আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে সিলেক্ট বোর্ড, এটা তো আগে ছিল না, এখন কি ছিল? আচ্ছা, এই এগুলো কোনটার মধ্যে যায়, হ্যাঁ সেটা সিলেক্ট বোর্ড আপনি, আচ্ছা ধরেন আমি এখানে এখানে আমি এটা জাস্ট একটু লিখি, মাই গিগ ইজ নট অ্যাক্টিভ। আচ্ছা, এটা দিলে আমরা পোস্টের টাইটেল, মাই গিগ ইজ নট অ্যাক্টিভ অন ফাইভ, ফাইভের মধ্যে আমার গিগ অ্যাক্টিভ নাই। সো এখানে আমরা এখন প্যারাগ্রাফটা লিখতেছি যে হাউ ক্যান ইট। আচ্ছা, এরপরে ধরেন আমি এখানে যদি আমি, আচ্ছা আমরা এরপর যদি পোস্ট দিতে চাই, এটা যদি কোনো কিছু না দিই, আমি সেটা দেখতে চাচ্ছি যে পোস্ট হয় কিনা। আচ্ছা, বলতেছে তোমাকে কি করতে হবে, সিলেক্টেড বোর্ডে ইয়ে করতে হবে, তাই না? আচ্ছা, এটা মনে হয় সিলেক্টেড বোর্ড বলতে কি আছে, এখানে দেশের নাম বলতেছে, বেশ কিছু দেশের দেশের নাম আছে। স্টার্ট হেয়ার ফ্রম ফাইবার টার্মস, এটা হলো কোনটার মধ্যে, আচ্ছা এখানে বাংলাদেশ আছে, যদি বাংলাদেশ দেই কি হয়? এটা আমি অ্যাকচুয়ালি আগে ছিল না, এটা এটা আমি জানতাম না যে এটা কি আছে, এটা কি কারণ, পোস্ট দিলে দেখি পোস্ট হয় কিনা। পোস্ট হয়ে গেছে। দ্য বোর্ড you selected belongs to the club, you need to join the club first to post। ক্লাবে জয়েন হতে বলতেছে, আচ্ছা দেখি এরপরে। আচ্ছা, আমাদের পোস্ট হলেই হয়ে গেল আর কি, হ্যাঁ ধরেন এখানে এখানে স্টার্ট হেয়ার যদি দিই, টপিক কিছু লিখলাম না, টপিক যেহেতু এখানে আসছে, আমরা এখানে গেটিং স্টার্ট, হ্যাঁ তার মধ্যে শুরু করতেছি, দেখি এবার কি হয়। পোস্ট, এই যে হয়ে গেছে, ইয়োর পোস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, পোস্ট আপনার ক্রিয়েট হয়ে দেখেন, এই যে দেখাচ্ছে এখন আপনার পোস্টটা, হ্যাঁ। মাই গিগ মাই গিগ ইজ নট অ্যাক্টিভ অন ফাইবার, এই যারা জানে তারা আবার রিপ্লাই করবে। তো এইভাবে আপনি কি দেখতে পারবেন যে কারা আপনার কোশ্চেনে অ্যান্সার করছে, মানে মানুষ অ্যান্সার করলো কিনা। তো এটা হলো এই ফাইবার ফোরাম, এটা আসলে আমাদের প্রত্যেক ফ্রিল্যান্সারের আসলে উপকারের একটা জায়গা, যে আমরা যে কোনো সমস্যায় পড়লে সেটা সমাধান আমরা কি এই ফোরাম থেকেই নিতে পারি, অন্য কাউকে বলারও দরকার নেই, কারো কাছে যাওয়ারও দরকার নেই, আপনি এখানেই সমাধান পাবেন যদি আপনি রেগুলার বেস অ্যাক্টিভ থাকেন এবং এই মানুষের কোশ্চেন গুলো দেখেন, মানুষ কি রিপ্লাই করছে এগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনার আর ইন ফিউচারে এই ধরনের সমস্যা ফেস করবেন না, কারণ এখানে আপনি যেটা ভবিষ্যতে ফেস করবে সেটা অলরেডি মানুষ ফেস করতেছে। তাহলে আপনি যদি সেগুলো কন্টিনিউ দেখেন, রিসার্চ করেন, জানেন, তাহলে আপনি ভবিষ্যতে এই সমস্যাগুলো ফেস করবেন না, এই জন্য আপনাদের এগুলো দেখতে হবে। এবং আপনি কয়টা পোস্ট করছেন সেটা এখন দেখা যাবে, যে মাই পোস্টে ক্লিক করলে আপনি আপনার পোস্ট দেখতে পারবেন, এবং কমেন্টে ক্লিক করলে আপনি কোন কোন জায়গায় কমেন্ট করছিলেন, কোন কোন পোস্টে, যে সেটা আবার আপনি দেখতে পারবেন। তাহলে যারা আছেন এখানে, আপনারা কি বুঝতেছেন যে ফাইবার ফোরামটা আসলে কি জিনিস, কিভাবে ব্যবহার করতে হবে? Yeah. আচ্ছা, এরপরে যেটা হলো, ফাইবারে যদি আমরা কোনো ত্রুটির মধ্যে পড়ি, যে আমাদের সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে আমরা কোথা থেকে সাপোর্টে জয়েন হতে পারবো? আগে আগে ফাইবারের অপশন ছিল যে আপনি সরাসরি সাপোর্টে মেল দিতে পারবেন। সেটা মেল দিলে ফাইবার থেকে একটা অটো রিপ্লাই আসে, সেইটার পর 12 ঘন্টা বা 14 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে ফাইবার টিম আমাদের মেইলে রিপ্লাই করে। সেটা রিপ্লাই দেয় হলো আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে, মানে আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা যে জিমেলে তৈরি, সেই জিমেলে তারা মেলটা পাঠায়, রিপ্লাইটা পাঠায়, এবং আমরা সেখানেই তাদের সাথে কমিউনিকেশন করতে পারি। এটা হলো আগের সিস্টেম। কিন্তু এখনকার এআই এর যুগে এসে ফাইবার কি করলো, এখানে একটা এআই, মানে এআই, মানে ফার্স্ট অফ অল এআই মানে এআই সাপোর্ট টিম যুক্ত করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি, এআই। দেখেন এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, সেটা দেখার আগে, এই ফাইবারের মধ্যে অনেক সময় অনেক ইভেন্ট হবে, হ্যাঁ অনেক ইভেন্ট হবে, বুঝতে পারছেন? যে ফাইবার থেকে সেই ইভেন্টের আয়োজন করা হয়, অনলাইন ইভেন্ট, আপনি সেটা জয়েন হয়ে আপনি ওই ইভেন্টে মানে অ্যাটেন্ড করতে পারবেন। আর ইভেন্টগুলো হয় কেন, ফ্রিল্যান্সারকে কোনো কিছু শেখার জন্য, কোনো কিছু জানানোর জন্য, কোনো কিছুর মতামত নেওয়ার জন্য ইভেন্টগুলো ফাইবার থেকে ক্রিয়েট হয়। এবং প্রতিটা দেশের ইভেন্টের এখানে মানে ইয়ে থাকে,
টিম থাকে আর কি, যেমন আমাদের এশিয়া মহাদেশ, এশিয়া কমিউনিটির ইনি ইনি বুঝতে পারছেন, এর নাম হচ্ছে জাজিদুল হক না কি নাম, আমার এই মুহূর্তে মনে নাই। এনাকে যদি ওপেন করি, এই যে জাহিদুল জাহিদুল হাসান, জাহিদুল ইসলাম, হ্যাঁ, ইনি হচ্ছে এশিয়া মহাদেশের, বুঝতে পারছেন। তো ইনি বাংলাদেশের এক ভাই, জাহিদ, হ্যাঁ। ইনি হচ্ছে এশিয়া মহাদেশের, বাংলাদেশ, এই 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 জায়গাগুলোর ইভেন্টের, ফাইবার থেকে যে ইভেন্টগুলো হয় সেগুলোর উনি অর্গানাইজ করে। এবং সেটা ফিজিক্যাল, মানে ফিজিক্যালও হয়, আবার অনলাইনও হতে পারে এই স্পিকার। ইনি মানে ফাইবার থেকে, এবং এনার অ্যাটেন্ডেন্স, মানে ফাইবার থেকে এনাকে, মানে কি করছে, এনাকে মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যে এশিয়া মহাদেশে এনার সাথে আরো অনেকে আছে, হ্যাঁ, এনার সাথে আরো অনেকে আছে। তারা ফাইবার থেকে কোনো কিছুর নিউজ, কোনো কিছু জানার প্রয়োজন পড়লে এদের মাধ্যমে ফাইবার জানায় আর কি। তো যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো ইভেন্টগুলোতে মধ্যেও আপনারা দেখবেন যে কোনো ইভেন্ট আছে কিনা, যেমন অলরেডি একটা ইভেন্ট শেষ হয়ে গেছে। এটা ছিল হচ্ছে ডিসেম্বর 30, এটা গত, মানে গত ইয়ারের আর কি ওয়েবিনার ছিল। যাই হোক, আমরা যেটা বললাম আর কি সাপোর্টের বিষয়টা, তাই না? আমরা আমাদের আমরা এখন কোথায় আছি, ফোরামের মধ্যে আছি। আমরা এখান থেকে বের হয়ে আমরা কোথায় যাব, আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে